মেয়েদের জীবনটা দাড়ি-কমাবিহীন লাইনের মতো। জন্মানোর সঙ্গে সঙ্গেই সে লাইনটি লেখা শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানে কোনো দাড়ি-কমা দিয়ে সেটা শেষ হয় না, চলতেই থাকে। এই যে দেখুন, অনেক শখ করে, ভালোবেসে সব কিছু ছেড়ে যার হাত ধরে চলে এসেছিলাম, তার বাড়িতে আমি খুব বেশি দিন টিকতে পারিনি। ৩ মাসের মাথাতেই সে বাড়ি আমাকে ছাড়তে হয়েছিল। চলে এসেছিলাম ভাড়া বাসায়। বিয়ের পর প্রায় ৯ মাস যাবৎ ভাড়া বাসায়ই ছিলাম। তারপর এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে। জানি না সেখানে আসলে কতদিন টিকতে পারবো। আমার খুব বেশি জিনিস নেই। কিছু নিজে কিনেছি, কিছু আমার স্বামী কিনেছিল। ২-১টা জিনিস আমার মা আমাকে অনেক কিনে দিয়েছিল, এই আর কি। সব মিলিয়ে জাস্ট একটু জিনিস, সেগুলোই আমি গুছিয়ে নিয়েছি। যার বাসায় ছিলাম তার বাসা যেহেতু খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে যেতে হবে, তাই আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পর তার বাড়িটাকে পরিষ্কার করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন ২টা রুমের একটা ছোট্ট বাসা। এখানে আসলে খুব বেশি জিনিস রাখার কোনো প্রয়োজনও নাই বা খুব বেশি জিনিস ধরবেও না, এতই অল্প জিনিস আমার। বাসাটা পরিষ্কার করার পর সব কিছু আমি গুছিয়ে ভ্যানে উঠিয়ে নিয়েছি। কয়েকবারই জিনিসপত্রগুলো নিয়ে যাইতে হয়েছে, এবার শেষবার আমি আমার হাজব্যান্ড এখানে আমরা যাচ্ছি একসঙ্গে। আসলে মেয়েদের জীবনটা কেমন জানি অন্যরকম। আপনি ছেলে হয়ে জন্মালে যেটা পাবেন, মেয়ে হয়ে জন্মে সেটা কখনোই পাবেন না। ছেলেরা সবসময় সবখানে একটু বেশি আদর, যত্ন, ভালোবাসা, সম্মান সব কিছু পায়, কিন্তু মেয়েরা তুলনামূলকভাবে এটা কখনোই পায় না। আমার কাছে মনে হয় যে আমি আমার জীবনে যতটুকু সময় নিজের মতো করে বেঁচেছি বা স্বাধীনভাবে শান্তিতে বেঁচেছি, সেটা ছিল আমার পড়াশোনা করার সময়টুকু। যে সময়টা আমি আসলে বাসার বাহিরে ছিলাম, মেসে থাকতাম বা হোস্টেলে ছিলাম, ওই সময়টায় আমি আমার জীবনটাকে নিজের মতো করে বাঁচতে পেরেছি। তাছাড়া বাকি জীবনটা সবসময় কারো না কারো কন্ট্রোলে ছিল। বিয়ের আগে ছিল পরিবারের কন্ট্রোলে, বিয়ের পর এখন স্বামী এবং স্বামীর পরিবারের কন্ট্রোলে। যাই হোক, কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার ছোট্ট রুম, যেটার ভিতরে আমরা সব কিছু ঢুকিয়ে ফেলেছি। এখন আমরা এগুলো সেট আপ করে নেব, যেটা যে জায়গায় রাখার আর কি। এই ঘরটা আমার হাজব্যান্ড আমাদের বিয়ের আগে খুব শখ করে বানিয়েছিল। কিছুটা আমার ইচ্ছা, মানে আমার পরামর্শ মতো আমি পছন্দ করেছিলাম কিছু জিনিস। বিশেষ করে বাথরুমটা সম্পূর্ণটা আমার পছন্দ মতো করা হয়েছিল। কিন্তু ওই যে সবার ভাগ্যে সব সুখ সহ্য হয় না। সুখ সহ্য হয়নি বলেই হয়তো এত শখ করে পছন্দ করে বানানোর পরও সেই জিনিসটাকে আমি আসলে অ্যাফোর্ড করতে পারিনি, বা সেই জিনিসটা আসলে আমার ভাগ্যে সহ্য হয়নি। মাত্র ৩ মাস এই রুমটায় আমি ছিলাম। আবারও চলে যাব, হয়তো খুব বেশি হলে ২-৩ মাস বা তার থেকে কমও হতে পারে। ওই যে আমার কোনো জিনিস আসলে সহ্য হয় না, হয়তো আমার সুখ সহ্য হয় না। আমার পরিবারের কাছেই তো কখনো আমি ভালো হতে পারিনি, তো শ্বশুরবাড়িতে কীভাবে ভালো হব? তারা আমাকে কি করে মেনে নেবে? এটাই আসলে স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় যে আসলে মেয়ে মানুষের একটু টাকা পয়সা থাকা দরকার। যদি মেয়ে মানুষের টাকা পয়সা থাকে, তাহলে বাবার বাড়িতেও তার দাম থাকে, ভাইয়ের কাছেও থাকে, শ্বশুরবাড়িতেও থাকে। আর যদি মেয়ে মানুষের টাকা পয়সা না থাকে, মেয়ে মানুষের কোথায় দাম থাকে না। সবাই তাকে শুধু কাজের লোকের মতোই ব্যবহার করে। আল্লাহ।